তো ফাইনাল ট্রিপ শারজা থেকে চলে যাব দুবাই। তো আমি এখানে প্লেনের কাছে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে কোনো পার্ট তোমরা মিস করবে না, কারণ প্রচণ্ড পরিমাণে চেকিং হয় এখানে এয়ারপোর্টে, ঠিক আছে। তো তোমরা কমেন্ট করো নেক্সট ভিডিও কীরকমভাবে চাই তোমাদের। তো চলো শুরু করতে হ্যাঁ। তো ভিডিওটা পুরোপুরি আমার বাড়ির সামনে থেকে আমি শুরু করছি, ঠিক আছে। তো এখানে আমার পুরো ফ্যামিলি আছে, হোল ফ্যামিলি এখানে আছে। আর সবাই কান্নাকাটি করছে, কারণ যাচ্ছি আমি চলে সবাইকে ছেড়ে। তো কোনো ব্যাপার না, পয়সার জন্য ফ্যামিলিকে তো স্যাক্রিফাইস করতে হবে। তবে যাওয়ার সময় ভীষণ মজা করেছি, ভীষণ মজা হয়েছে। তো তোমরাও দেখো পুরো ভিডিওটা। কি সব ওরকম মার মুখটা দেখো, হাঁটি দাও দে। তুমি কোথায় যাচ্ছ? বাবাইকে দিতে যাচ্ছি। কোথায় যাচ্ছ? তো এখন বাজে রাত্রি 11:30, মানে 12টা বলতে পারো। আর আমি এখন পুরো রেডি হয়ে গেছি। আমার ফ্লাইট আছে 4টের সময়, ভোর 4টে 4:30টার দিকে। তো পুরো আমি এখন রেডি, ব্যাগ এদিকে পুরো প্যাক করা কমপ্লিট। এদিকে এই ব্যাগটাও নেওয়া রেডি। আর আমি পুরোপুরি একদম রেডি হয়ে গেছি ড্রেসপত্র পরে। কেমন লাগছে ড্রেসটা তোমরা একটু কমেন্ট করে বলো। আর এই হোটেলটায় ছিলাম, আর এখানে হোটেলটাকেও পুরো সব ভরা চারিদিকে, চারিদিকে হোটেলই আর হোটেল ভাই সাব। তো ফাইনালি আমি ওলাতে উঠে পড়েছি এবং এয়ারপোর্ট থেকে রওনা দিচ্ছি ধীরে ধীরে। তো এয়ারপোর্টে যাচ্ছি ভোর কটা 2টোর দিকে। তো তোমরা দেখতেই পাচ্ছ, সিঙ্গেল জার্নি করা খুবই চাপের ব্যাপার। আর আমি কলকাতা থেকে কিন্তু নিইনি, ফ্লাইটটা নিয়েছি দিল্লি থেকে, ঠিক আছে। কারণ তার ভিতরে কিছু রিজন ছিল। তো তোমাদের সব কিছু দেখাবো, চেকিং ফেকিং থেকে শুরু করে এভরিথিং সব কিছু তোমাদেরকে দেখাবো। তো ভিডিও লাস্ট পর্যন্ত দেখবে, আর কিছু চাইলে তোমরা কিন্তু কমেন্ট করবে। আর আমি এয়ারপোর্টে চলে এসেছি, আর এখানে এখন থেকেই চেকিং ফেকিং সব কিছু শুরু হবে। তো চলো দেখতে। তো আমি এখন দিল্লি এয়ারপোর্টের সামনে আছি, টার্মিনাল 3-তে। এখানে চেক আপ করে, চেকিং করে এখানে ভেতরে ঢুকবো আমরা। আমরা না, আমি আর কেমন লাগেজ ফাগেজ পুরো রেডি আছে। আর এখান থেকে একটা ট্রলি নেবো, ট্রলি নিয়ে যাবো, দেখি দেখি কেমন হয়। তো প্রথমে আমি যেটা করলাম, সে এখান থেকে একটা নিয়েছি, ট্রলি, ঠেলা ট্রলি, ঠেলা গাড়ি নিয়েছি। নিয়ে এবার আমার ব্যাগটা ঘুরে নিয়েছি। একটা বড় ব্যাগ আছে, একটা ছোট পিট ব্যাগ আছে, ঠিক আছে। এটা নিয়ে আস্তে আস্তে যাবো, দেখি কি বলে। বলে ভাড়া তো সেই চালাতে পারবো, তো ভিডিও করতে করতে চালানো সম্ভব না। তো এখানে 1 নম্বর গেট দিয়ে ঢুকবো, আর ফুল চেকিং এখানে চলছে। ইন্টারন্যাশনালটার সাইড, এটা ইন্টারন্যাশনাল এটা দিয়ে যাবে। ডোমেস্টিক হলো, ডোমেস্টিকটা পেছন দিকে আছে নাকি। এবার ওই যে চেক চলছে এখানে, চেকিং রীতিমতো চেকিং চলছে। ঠিক হবে। তো পেছনে এনকোয়ারিতে পুছলাম, জিজ্ঞাসা করলাম, জিজ্ঞাসা করা বলছে এফ কাউন্টারে যেতে হবে। তো এফ কাউন্টার সামনেই আছে, এফ কাউন্টার। এ বি সি ডি, চলো এফ কাউন্টার। আচ্ছা, এই যে এ কাউন্টার এ বি আর সি ডি এর সামনে ই এফ। তো এফ কাউন্টারে গিয়ে জিজ্ঞাসা করতে হবে এয়ারলাইন্স কোথায় আছে। চলো চলতে হে আগে, দেখি কি হয়। তো এইখানে পুরো লিস্ট আছে, কখন কোন ফ্লাইট যাবে। তো আমার এটা আছে 4:40-এ, 4:40-এ এয়ার আরবিয়া। তো এয়ার আরবিয়াটাতেই যাবো, ঠিক আছে। যেটা দেখছি এবার কি হয়। তো এখন মোটামুটি ঘোরাঘুরি করা কাজ। আমার ফ্লাইট আছে 4:40-এ, আর আমি পৌঁছে গেছি রাত 1টায়, ঠিক আছে। তো আমার হাতে অনেক টাইম আছে, কোনো চাপ নেই। তো সূচনা কেন্দ্রে চলে এসেছি, এখানে এসে জিজ্ঞাসা করি, দেখি কি বলে। No lunch. Oh, where is the security? Where is it? After security, we मैम मेरा के पे के চলো इधर से फिर बोला है কেফে जाना। तो কেফে যাবো আমরা এখান থেকে সোজা কেটে গিয়ে জিজ্ঞাসা করি কি। ফাইনালি মেরে
ফাইনালি আমি হচ্ছে এখানে লাইনটা পেয়ে গেছি, খুঁজে 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 K8 এর লাস্টে এসে লাইনটা পেয়ে গেছি। আর এই ম্যাডাম আমাকে বলে দিল যে এইভাবে যেতে হবে আর এখান থেকে যেতে হবে এইভাবে। তো তো দেখি কি হয়। ম্যাডাম এদিকে আমাদের ভিসা চেক করছে, এখানে ভিসাটা চেক করে লিখবে মনে হচ্ছে কি আছে। এখানেই কিন্তু আমি ঘুরছি, যেটা পাসপোর্ট চেকিং হয়, দেখতেই পাচ্ছে পাসপোর্ট এখানে চেকিং হয়। আর এখানে আমি ঘুরে বেড়াচ্ছি, মানে ঘুরে বেড়াচ্ছি না, মেনলি চেক করার জন্য এখানটা এসেছি। দেখি লাইন লাইন তো ভালোই আছে, ভালো লাইন থাকলে কি করা যাবে, অসুবিধা নেই, টাইম নিয়ে কাজ করতে হবে। চলো ঠিক আছে, ওকে। তো এখানে দুখানা টিকিট, তার মানে আমাকে দুটো ফ্লাইটে উঠতে হবে। তো চলো দেখতে আগে। তো দিল্লি এয়ারপোর্টে আমি পুরো একদম যতগুলো যা চেকিং ছিল সব চেকিং কমপ্লিট করে ফেলেছি। এবার কমপ্লিট করে আহ, এখন ভেতরে চলে এসেছি, এখন ফ্রি পুরো। মানে এখান থেকে আমি মানি এক্সচেঞ্জ করবো আর কিছু কেনাকাটা থাকলে করতে পারবো। তো এটা দেখতেই পাচ্ছ দিল্লি এয়ারপোর্টে ফুল চেকিং কমপ্লিট। তো তোমরা চেকিং করো, কোনো অসুবিধা নেই। আমার একটা চেন ছিল, চেনটা ওরা নিয়ে নিল, লোহার চেন যেটা ট্রেনে বাঁধার জন্য লাগে, ওই চেনটা নিয়ে নিল। একটা নেল কাটার ছিল, ওটা আটকে ছিল, তো নেল কাটার ভেতরে চাকুটা ভেঙে দিয়ে পরে নেল কাটারটা আমাকে আবার ছেড়ে দিল। ঠিক আছে, ছেড়ে দিয়েছে, কোনো অসুবিধা নেই। আর তো ভেতরটা এই যে আর ছবি তোলার মতো আপাতত পার্টনার্স কেউ নেই, তো সেই জন্য বিভিন্ন জায়গাগুলোকে দেখাই আমি। গেট নাম্বার 8 কোথায় আছে দেখি। আচ্ছা, এখানে দেখো সব কিছু পাওয়া যাচ্ছে সুন্দর সুন্দর, পুরো ভর্তি, পুরো বোতল উঠে নিলে মানি এক্সচেঞ্জ। পুরো ওয়াইন শপটা এখানে, পুরো দিল্লির বিখ্যাত ওয়াইন শপ। তোমরা দেখতে পারো কত রকমের ব্র্যান্ড এখানে পাওয়া যায়, সব রকমের ব্র্যান্ড আছে, ইন্টারন্যাশনাল ন্যাশনাল। তো আমি যে দেশে যাবো সেখানে তো অ্যালাউ নেই, তো নিয়ে যাওয়া যাবে না। তো আমি ভুলভাল জায়গায় ঢুকে গেলাম কিনা জানি না। পুরো কাউন্টার ছিল ওখানে, কাউন্টার, আর এখানে পুরো সেন্ট, বিভিন্ন ধরনের সেন্ট তোমরা দেখতেই পাচ্ছ এখানে চারিদিকে মলটার ভেতরে এতগুলো। কত রকমের সেন্ট চাই সব রকমের পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আর আমি ভিডিও করতে জানি না কি বলবে এরা। গেট নাম্বার 8-এর দিকে যেতে হবে। গেট নাম্বার 8 কোথায় আছে? গেট নাম্বার 8। দিল্লি এয়ারপোর্ট আমি আগেও এসেছি, কিন্তু এরকম ভাবে পুরোটা দেখা হয়নি যে এত শপিং, এত কিছু কিনতে পাওয়া যায়। সত্যি কথা, মানে কি নেই, তুমি যা চাও তাই পাবে, যা চাও। তো দিল্লি ভাই, দিল্লি সত্যি দিল্লি এয়ারপোর্টের মতো মজা কোথাও নেই। মানে কলকাতা থেকে, আমি তো কলকাতা থাকি, তো কলকাতা থেকে দিল্লি খুব বড়, মানে অনেকটাই বড়। আর এত সুন্দরভাবে ইন্টারন্যাশনাল এরিয়াটাকে এত সুন্দরভাবে করা না, দেখে মানে চোখ জুড়িয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, চারিদিকটা দেখো। আর ভিডিও ক্যামেরাতে কেমন আসছে সেটাও বুঝতে পারছি না। আর মানি এক্সচেঞ্জ করবো, সেই মানি এক্সচেঞ্জের জায়গাটা কোথায় সেটাই তো খুঁজে পাচ্ছি না। এখানে তোমাদের আমি আচ্ছা, তোমাদের এখানে আমি একটা মেন প্রবলেম বলছি, যেটা সেটা হচ্ছে আমি মানি এক্সচেঞ্জ করার জন্য এসেছিলাম, কিন্তু মানি এক্সচেঞ্জ কিন্তু ভেতরে হয়নি। ইন্ডিয়ান পাসপোর্ট যাদের আছে তাদের মানি এক্সচেঞ্জ হবে না, ঠিক আছে। মানে তোমার এরিগেশন, তারপরে তোমার সবকিছু চেকিং হয়ে যাওয়ার পরে ভেতরে ঢুকে গেলে কিন্তু মানি এক্সচেঞ্জ করতে পারবো না। যে প্রবলেমটা আমি ফেসে গেছি, আমি অলরেডি টাকা নিয়ে এসেছিলাম 5,000 মতো, তো আমি কিন্তু এক্সচেঞ্জ করতে পারিনি, এরা কিন্তু আমাদের করে দিইনি। আর আমি অফিসটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। দেখতেই পাচ্ছ এয়ারপোর্টের ভেতরে মানি এক্সচেঞ্জ অফিস, ঠিক আছে। তো মানি এক্সচেঞ্জে যে বড় বড় করে লেখা আছে, বাট হলো না আমার। ওখানে গিয়ে জানি না কি করব, কি খাবো, আই ডোন্ট নো। তো দেখা যাক কি হয়। তো এখন গেট 8-এর দিকে আমরা যাব। গেট 8, যেখান থেকে আমার এয়ার আরবিয়ার ফ্লাইট আছে। আরে টিকিট তো আমার বেরিয়ে যাচ্ছে ভাই, ভাই টিকিট বাইরে বেরিয়ে চলে যাচ্ছে। তো এখানে একটাই দুঃখ থেকে গেল যে আমি মানিটা এক্সচেঞ্জ করতে পারলাম না, ঠিক আছে। মেন যেটা বড় প্রবলেমে পড়লাম, মানিটা এক্সচেঞ্জ করতে পারলাম না, জানি না কি হবে। রাস্তাঘাটে পথে ঘাটে হয়তো কিছুই খেতে পারবো না, কারণ ভেতর থেকে পয়সাটা চেঞ্জ করে নিই এরা। তো তোমরা যখন অবশ্যই আসবে, তখন এক্সচেঞ্জটা ভেতর থেকে করবে না, বাইরে থেকে করে নেবে, ঠিক আছে। দেখো এই যে ডিউটি ফ্রি, হ্যাঁ দিল্লি ডিউটি ফ্রি। মদ কেনো আর খাও, মদ কেনো আর খাও, আর বাড়ি নিয়ে যাও, ঠিক আছে। খিদে পেয়েছে আমার খুব, তো ভাবছি কি নেওয়া যায়। দাম রে বাবা, জিনিসপত্রের দাম কি রে, 60 টাকা দাম।
ये पनीर टिक्का कितने का है ये? पनीर टिक्का ये छोटा वाला पड़ेगा आपको 310 का, बड़ा वाला 350। हाँ उसका अच्छी ना गोप्रो नहीं, गोप्रो नहीं है, नहीं है क्यों का क्या मतलब है? हाँ लेंगे, बाद में लेंगे, अभी थोड़ा रेस्ट। তো আমাদের যেখানে গেট নাম্বারটা আছে সেখানে ওয়েটিং বসে আছি আমরা সবাই। তো এবার ডাক পড়ছে এক এক করে, আমাদের 8 নম্বর ছিল, তো 8 নম্বর গেট দিয়ে আমাদেরকে যেতে হবে ফ্লাইটের ভেতরে। তো চলো আগে যাই, দেখাই তোমাদের কী কী হচ্ছে, ঠিক আছে? তো আমাদের এখানে ডাক পড়ে গেছে, এখানে পাস হচ্ছে বোর্ডের পাসটা করবো এখানে, দেখি করাই দেখি। पैसेंजर अनिरुद्ध सिंह संग्रावत। এখানে বোর্ডিং চেকিং হয়ে গেল, দেখি আমাদের এখানে পুরো ফুল চেকিং আমাদের কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? তো আমরা আগে যাব আস্তে আস্তে, চলো আগে চলতে हैं, देखते हैं क्या होता है। তো দিল্লিতে সমস্ত চেকিং বাকারা যা কিছু ছিল সব কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা আস্তে আস্তে ফ্লাইটের দিকে যাচ্ছি। বেশ ভালোই লাগছে। আর এখন বাজে রাত কটা? এখন বাজে রাত 4:17। हाँ চলো আস্তে আস্তে আগে চলতে থাকি আমরা। দেখতেই পাচ্ছ চির আকাঙ্ক্ষিত সেই ফ্লাইট, পাইলট বসে আছে ফ্লাইটের ভেতরে। আর দেখতেই পাচ্ছ ভেতরটা। ফ্লাইটে একটা জিনিসের সুবিধা যে তোমার কোনো অসুবিধা নেই, সব আছে তোমাকে ক্যারি করার জন্য, তোমাকে দেখিয়ে দেওয়ার জন্য সব। তো এখানে দেখো ভিআইপি একজন দাঁড়িয়ে আছে সামনে, তো যাওয়ার পরে সে আমাকে দেখিয়ে দেবে কত নম্বর সিট বা কী বৃত্তান্ত। টিকিটটা প্রথমে ভালো করে চেক করবে, মেনলি টিকিট সাথে রাখতে হবে, তোমরা যদি টিকিটটা হারিয়ে ফেলো তাহলে গল্প শেষ। তো ইনি আমাকে দেখিয়ে দিল যে কত নম্বর সিট আমার পড়েছে। তো ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো লাগলো, মানে সত্যি কথা বলতে বাইরে আসছি মনেই হচ্ছে না যে বাইরে যাচ্ছি, মনে হচ্ছে আমার দেশের ভেতরেই ঘোরাফেরা করছি। তো তোমরাও যাও, ঘোরো, বাইরে গিয়ে যদি কোনো অসুবিধার ভেতরে পড়ো অবশ্যই সৌদি আরবে আমাকে অবশ্যই মেসেজ করো বা কল করো বা কমেন্টে মেনশন করো, ঠিক আছে? আমি তোমাদের যতটা পারি সাহায্য করব, ঠিক আছে? কোনো অসুবিধা হলে আমি তোমাদেরকে হেল্প করে দেবো, ওকে? ফ্লাইটে উঠে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো উঠবো কিছুক্ষণ পরেই, কেমন কমফোর্টেবল হয়, ভালোই হবে। তো দিল্লি থেকে যাবো সোজা শারজা, ঠিক আছে? তো শারজা এখানে 4:40 ছাড়বে আর শারজাতে নামবে 6:20। তো আর কিছুক্ষণের মধ্যে আমাদের ফ্লাইটটা ছাড়বে এখান থেকে, আর যাবে হচ্ছে দুবাইতে, প্রথম শারজাতে যাবে, ঠিক আছে? তো চলো ভিডিও লম্বা করবো না, নেক্সট পার্টের জন্য দেখো। তারপর সৌদিতে গিয়ে কী হলো আমার সাথে সেগুলো সব কিছু তোমাদেরকে জানাবো। তো চলো বাই বাই, টেক কেয়ার।